দেশে ছিল এক শান্ত সবুজ গ্রাম। সেই গ্রামের নাম ছিল চাঁদপুর। কারণ রাতে আকাশে উঠত এক অপূর্ব উজ্জ্বল চাঁদ, যা পুরো গ্রামকে রূপকথার মতো সাজিয়ে দিত। সেই গ্রামে থাকত এক কিশোরী, তার নাম স্নিগ্ধা। স্নিগ্ধার চোখে ছিল স্বপ্ন, আর মনে ছিল এক অদ্ভুত কৌতূহল। সে প্রায়ই রাতে একা নদীর ধারে গিয়ে বসত, চাঁদের দিকে তাকিয়ে থাকত। একদিন পূর্ণিমার রাতে, যখন চারপাশে নীরবতা, হঠাৎ স্নিগ্ধা দেখতে পেল চাঁদের আলো ধীরে ধীরে নেমে আসছে মাটির দিকে। আলোটা এসে থামল নদীর পাড়ে, আর সেই আলো থেকে বের হলো এক অদ্ভুত সত্তা। সে যেন আলো দিয়ে তৈরি। সত্তাটি বলল, স্নিগ্ধা, আমি চাঁদের দূত। তুমি কি আমার সাথে চাঁদের দেশে যেতে চাও? স্নিগ্ধা একটু ভয় পেলেও তার কৌতূহল তাকে সাহস দিল। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। এক মুহূর্তেই তারা উড়ে উঠল আকাশে। নিচে ছোট হয়ে গেল গ্রাম, নদী, গাছপালা। আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল এক জাদুর দেশে, চাঁদের রাজ্যে। চাঁদের রাজ্য ছিল রূপালী আলোয় ভরা। সেখানে গাছের পাতা ঝলমল করত, নদী বয়ে যেত নীল আলো নিয়ে, আর ফুলগুলো গান গাইত। কিন্তু সেই রাজ্যে একটা দুঃখ ছিল। রাজ্যের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। চাঁদের রানী এসে স্নিগ্ধাকে বললেন, আমাদের আলো বাঁচাতে দরকার এক নিঃস্বার্থ হৃদয়। তুমি কি আমাদের সাহায্য করবে? স্নিগ্ধা কিছু না ভেবেই বলল, আমি করব। রানী বললেন, তোমার সবচেয়ে প্রিয় স্মৃতিটা আমাদের দিতে হবে, সেটাই হবে আমাদের আলো। স্নিগ্ধা একটু চুপ করে রইল। তারপর সে মনে করল তার মায়ের সাথে কাটানো সেই সুখের মুহূর্তগুলো। চোখে জল চলে এলো, তবুও সে হাসল। আমি দিতে রাজি, সে বলল। যেই সে তার স্মৃতিটা চাঁদের আলোয় মিশিয়ে দিল, পুরো রাজ্য আবার জ্বলে উঠল। আলো, গান, আনন্দ সব ফিরে এলো। চাঁদের রানী খুশি হয়ে বললে, তুমি তোমার স্মৃতি হারাওনি, বরং তা আরো উজ্জ্বল হয়েছে। পরের মুহূর্তেই স্নিগ্ধা নিজেকে আবার গ্রামের নদীর ধারে খুঁজে পেল। সবকিছু আগের মতোই, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। সেই দিন থেকে স্নিগ্ধা জানত, সত্যিকারের জাদু কোথাও বাইরে নয়, আমাদের নিজের হৃদয়ের মধ্যেই লুকিয়ে থাকে। চন্দ্র।